কি সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন যে প্লাস্টিকের দড়িগুলো বের হয়ে আসছে মেশিন থেকে। তো আমরা আজকে বিস্তারিত জানবো যে কিভাবে এই দড়িগুলো তৈরি করা হয়। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সাবানের মতো কিছু কালার যে স্তূপ দেওয়া রয়েছে, এগুলো আসলে প্লাস্টিক গলিয়ে করা হয়। তো এগুলো কিভাবে করা হয়, যে কোনো ধরনের প্লাস্টিকগুলো আছে যেগুলো পরিত্যক্ত প্লাস্টিক, এগুলোকে ছোট কেটে কেটে টুকরা করা হয় এবং তারপরে এগুলোকে ধুয়ে শুকিয়ে এই মেশিনের মাধ্যমে গলিয়ে এভাবে সাবানের মতো করা হয় এবং তারপরে মেশিনে দিয়ে এই যে প্লাস্টিকের মতো পলিথিন তৈরি করা হয়। এই যে প্লাস্টিকের মতো পলিথিন তৈরি করার পরে সেটিকে মেশিনে সেট করা হয়। মেশিনে সেট করার পরে দেখতে পাচ্ছেন যে একজন সুনিপুণ কারিগর তার দক্ষ হাতে এটাকে সেট করে দিচ্ছেন এবং এটা সেট করার পরে কিন্তু খুব চমৎকারভাবে সুতাগুলো বা আমরা যে দড়ি বলি, নসিমন দড়ি বলি, সেই দড়িটা কিন্তু তৈরি হয়ে যায়। মেশিনটা কিন্তু চমৎকার, আপনাকে দেখাই, খুব বেশি জটিল ফাংশন কিন্তু এখানে নেই এবং খুব চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা যে দড়িটা আসলে ইউজ করি, এই যে এতটুকু চওড়া থাকে, কিন্তু এটা মেশিনের মাধ্যমে যাওয়ার পরে একদম এত কাছাকাছি চলে আসে যেন আমরা দেখতে পাই যে না, এটা আসলে অনেকটা শক্ত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ধরে আছেন, এটা আসলে পরিত্যক্ত হয়ে গেছে। আর এই দেখেন, এই সুতা তৈরি করে রাখা হয়েছে এখানে। এখনো কিন্তু এগুলোকে ভাঁজ করা হয় না, এগুলো মেশিনের মাধ্যমে ভাঁজ করা হয়। তো দেখতে পাচ্ছেন এই হলো পুরো মেশিনটা। এখানে কিন্তু পানি রাখা আছে এবং এটা কিন্তু পলিথিনটা যায় সেটা কিন্তু আসলে আপনার ঠান্ডা হয়ে যায়, কারণ এখানে পানি, এই কারণে এখানে পানি রাখা হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, নিচে দুটো ছোট রোলার আছে, এই রোলারের মাধ্যমে কিন্তু এটা ঘুরছে এবং এটা কিন্তু এটাকে ঠেলে দিচ্ছে। এবং আমরা যদি এই সাইডটাতে একটু আসি, এটা দেখতে পারবো যে, দেখতে পাচ্ছেন এই যে এখানে চিকন খুব সুন্দর করে এই যে সুতাগুলো এগুলো বের হয়ে আসতেছে এবং পরবর্তীতে এটি কিন্তু মেশিনের সাহায্যে বিভিন্ন প্যাকেজিং করা হবে এবং বিভিন্ন বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হবে। খুবই চমৎকার একটা বিষয়। আসলে ফ্যাক্টরিতে না আসলে এই বিষয়গুলো কিন্তু আসলে বোঝার উপায় থাকে না। সত্যিকার অর্থে প্রত্যেকটা জিনিস তৈরির পেছনে অনেকগুলো বিষয় থাকে, অনেকগুলো ধাপ থাকে। সেই ধাপগুলো মানে সম্পূর্ণ করেই কিন্তু একটা পণ্য আসলে চলে আসে। তারপর আমি নিজেকে একটু দেখালাম যে দেখেন, আমি চলে আসছি এখানে, এই যে নসিমন দড়ি আমি হাতে ধরে নিয়ে আছি, যদিও আমি একটা নিয়ে এসেছিলাম। তো এই তারপরে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হলো যে দড়ি তৈরি হওয়ার পরে যে গোছানো, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্যাকেজিং করে রাখা হয়েছে। আসলে এটা করার পরে কিন্তু পলিথিন দিয়ে প্যাকেজিং করে রাখা হয়। এই যে দেখতে পাচ্ছেন পলিথিন দিয়ে প্যাকেজিং করে রেখে দেওয়া হচ্ছে। এগুলো মূলত বিভিন্ন মার্কেটে পাঠানো হবে এবং বিক্রির জন্য এখানে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। এটা শুধুমাত্র যে এভাবে প্যাকিং করা হয় এরকম না, আরো অনেকভাবে প্যাকিং করা হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।